আমরা আজকে অনুপাত সমানুপাত নিয়ে পড়াশুনো করব। তোমরা নিশ্চয়ই চিড়িয়াখানায় গিয়েছো। চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখি দেখেছো। সেখানে একটি জিরাফের উচ্চতা ধরো 15 ফিট আর একটি কুকুরের উচ্চতা 3 ফিট। তাহলে আমরা এখন তুলনা করতে পারি একই সমজাতীয় দুটি উচ্চতা রাশিমালার মধ্যে। তাহলে এখন দেখো, তাহলে একটা সাপেক্ষে অপরটা কত গুণ। তাহলে আমরা জিরাফের উচ্চতা কি বললাম, 15 ফিট আর কুকুরের উচ্চতা 3 ফিট। এখন দেখো এইখানে আমরা ফিট ফিট কাটতে পারি, 3 একে 3, 3 5 15। কি উত্তর পেলাম? 5/1। তাহলে আমরা বলতে পারি যে জিরাফের উচ্চতাটা কুকুরের উচ্চতার 3 গুণ। তাহলে এটাকে আমরা অনুপাত হিসেবে লিখতে পারি 5:1। তাহলে আমরা অনুপাত বলতে কি বুঝবো? না, দুটি সমজাতীয় রাশির একই এককে অবস্থান করলে তাদের একটি অপরটির কত গুণ বা কত ভাগ, তাকেই আমরা বলবো অনুপাত। তাহলে এখানে আমরা যে অনুপাতটা পেলাম 5:1। তাহলে একই রকম ভাবে কোনো সমজাতীয় একই এককে অবস্থিত দুটো রাশির অনুপাত যদি 2:3 হয়, তাহলে একটা 2 হলে অপরটা 3 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, এই প্রথমটাকে বলবো পূর্বপদ, 3টাকে বলবো উত্তরপদ। তাহলে পূর্বপদ এখানে ছোট আছে, পূর্বপদটা ছোট, উত্তরপদটা বড়, তখন এটাকে বলবো লঘু অনুপাত। আবার আরেকটা অনুপাত 7:2। তাহলে এখানে দেখো পূর্বপদ 7 বড়, উত্তরপদ ছোট, তাহলে এটাকে আমরা বলবো গুরু অনুপাত। এখন দেখো 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত বের করতে বলেছে। তাহলে মাঝখানে আমরা ইজ-টু সিম্বলটা দিয়ে ফেলবো। এখন সমজাতীয় রাশিমালা হতে হবে, দুটোই দেখো সময়ের কথা বলা আছে, তাহলে সমজাতীয় রাশি হলো। এবার যেটা করতে হবে, একই এককে নিয়ে যেতে হবে। এটা মাস, এটা 1 বছর 6 মাস। তাহলে 4 মাস ইজ-টু, এটা যদি মাসে প্রকাশ করি, 1 বছর মানে তোমরা জানো 12 মাস, এটা 12 মাস আর 6 মাস, মোট কত হলো? 18 মাস। তাহলে আমি কি বলছি, সিম্পলিফিকেশনের জন্য আমরা ইউনিট দুটো কাটা পড়বে। তাহলে কি পেলাম? আরো কি কাটতে পারি, 2 2 4, 9 2 18। তাহলে কি হলো? সরলীকৃত অনুপাত কি হলো? 2:9। এখানে দেখো, তাহলে আমরা নির্ণয় অনুপাত কি লিখতে পারি? 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত 2:9। এখানে খেয়াল করো, আমরা সিম্পলিফিকেশনের জন্য, সরলীকৃত করার জন্য আমরা ভগ্নাংশ আকারেও লিখতে পারি। সেখানে দেখো ইউনিটগুলো কাটা পড়লো, ইউনিট কাটা গিয়ে কি থাকলো? তাহলে অনুপাতটি একটি ইউনিট লেস কোয়ান্টিটি, কেমন একক বিহীন সংখ্যা। তাহলে এবার এখানে দেখো, এটা অবশ্যই কি অনুপাত হবে? এটা পেলাম কিন্তু লঘু অনুপাতই, যেহেতু পূর্বপদটা। আমরা এখন কয়েকটি অনুপাতের মিশ্র বা যৌগিক বা মিক্সড রেশিও বের করে নেব, যৌগিক অনুপাত বের করে নেব। তাহলে এখন দেখো, একটা অনুপাত দেওয়া আছে 4:5, দ্বিতীয়টা 5:7, তৃতীয়টা 9:11। এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে? তাহলে কি নিয়ম তার? পূর্ব পদগুলোর গুণফল ইজ-টু উত্তর পদগুলোর গুণফল। তাহলে পূর্বপদ 3টে অনুপাতই, পূর্বপদ 4 × 5 × 9, পূর্বপদগুলোর গুণফল ইজ-টু উত্তর পদগুলোর গুণফল 5 × 7 × 11। তাহলে এদের মধ্যে আবার আমরা সরল করার জন্য ভগ্নাংশ আকারেও লিখে ফেলতে পারি। এটা বা এটা আমরা লিখছি না এই মুহূর্তে, 5 5, তাহলে দুটো পদ থেকে আমরা কেটে ফেলতে পারি। আর কিছু দেখো, দুটো পদের মধ্যে কমন ফ্যাক্টর নেই। তাহলে ফাইনালি কি হলো? 4 9 9 36 ইজ-টু 77। এটাই নির্ণয় মিশ্র বা যৌগিক অনুপাত। আমরা এবার একটু আলোচনা করব ব্যস্ত অনুপাত কি জিনিস। ব্যস্ত অনুপাত মানে 2:3 ব্যস্ত অনুপাত 3:2, মানে পূর্বপদ উত্তর পদের মধ্যে পরিবর্তন ঘটলে, ইন্টারচেঞ্জ ঘটলে তাদেরকেই আমরা বলবো একে অপরের ব্যস্ত অনুপাত। তাহলে আমরা এখানে একটা কোশ্চেন করে নেব, কি কোনো একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের গুণফল মিশ্র অনুপাত, কোনো একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত লিখি। তাহলে যে কোনো একটা অনুপাত ধরে নেওয়া হলো A:B। তাহলে তার ব্যস্ত অনুপাতটা কি হবে? মনে করি যে কোনো অনুপাত A:B, তার ব্যস্ত অনুপাতটা পূর্বপদ উত্তর পদের মধ্যে পরিবর্তন ঘটবে B:A। তাহলে আমরা এখন বলছিলাম 2:3 অনুপাত 3:2, A:B ব্যস্ত অনুপাত B:A। তাদের মিশ্র অনুপাত কি হবে? তাহলে পূর্বপদ দুটোর গুণফল
পূর্ব পদ দুটোর গুণফল হবে, তাহলে এ নির্ণেয় মিশ্র অনুপাত এ ইন্টু বি, মাঝে ইজ টু, আবার উত্তর পদ দুটোর গুণফল, তাহলে সেক্ষেত্রে কি কি বি ইন্টু এ, তাহলে এটাও এ বি, এ কাটলো বি বি কাটলো, তাহলে ক্যালকুলেশন করে কি পেলাম 1:1, তাহলে মিশ্র অনুপাতটা পেয়ে গেলাম 1:1। যদি পূর্বপদ উত্তর পদ দুটো সমান হয়ে যায় সেই অনুপাতকে আমরা কি অনুপাত বলবো না সাম্যানুপাত, এটাকে আমরা বলবো সাম্যানুপাত। আবার তাহলে সাম্যানুপাত যখন জানলাম, তাহলে এবার অন্য রকম দেখো 5:7, এখানে কিন্তু পূর্বপদ উত্তর পদ সমান নয়, তাহলে এটাকে আমরা কি বলবো বৈষম্যানুপাত। তাহলে আমরা সঙ্গে সঙ্গে সামান্যপাতের সঙ্গে সঙ্গে বৈষম্যানুপাতও শিখে যে অঙ্কটা করে নেব, তিনটে অনুপাত দেওয়া আছে এখানে। তিনটে অনুপাত কি a/b/c, b/c/a, c/a/b, তিনখানা অনুপাতের মিশ্র অনুপাত কি হবে। তাহলে আমরা এখনই শিখেছি পূর্ব পদগুলোর গুণফল a/b ইন্টু b/c ইন্টু c/a ইজ টু উত্তর পদগুলোর গুণফল, উত্তর পদ c ইন্টু a ইন্টু b। তাহলে এখানে আমরা সব কেটে ফেলতে পারলাম ওপর নিচে, তাহলে এখানে কি পড়ে থাকলো 1:, ফাইনালি ওদিকটা উত্তর পদটা এবিসি, তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত কি পেলাম 1:, a/b দেওয়া আছে 2:3, b/c সমান 4:5, c/d 6:7, তাহলে a/d কত দেখো এখানে কতগুলো পদে মাঝের বি আর সি নেই, প্রথম আর শেষটা আছে, তাহলে এক্ষেত্রে অনুপাতগুলোর গুণ করে ফেললেই তাহলেই আমরা উত্তরটা পেয়ে যাব। যেমন আমার দেওয়া আছে কি a/b 2:3, তাহলে সরল করার জন্য আমরা a/b ভগ্নাংশ আকারে লিখতেই পারি, b/c, তাহলে b/c আমরা কি লিখতে পারি 4:5, c/d কি লিখতে পারি 6/7, তাহলে এদের এই যে অনুপাতগুলো এদের যদি গুণ করতে থাকি a/b, b/c, c/d, ডান দিক দুটোর গুণফল, তাহলে এখন দেখো 3×2=6, আর এদিকেও দেখো নিচে সি ওপরে সি, বি বি কাটলাম, তাহলে কি পড়ে থাকলো এখান থেকে a/d সমান ওদিকে 2 4 8 16/35, তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি দেয়ারফর a/d = 16:35, এটাই পরবর্তী অঙ্ক দেখে নেব কি দেওয়া আছে x/y 2:3 দেওয়া আছে, y/z 4:7 দেওয়া আছে, তাহলে x/y/z কত হবে। তাহলে এবার কিভাবে করব, তাহলে আমরা একটা অনুপাতকে সরল করার সুবিধার্থে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিতে পারি, তাহলে x/y-টাকে x/y 2/3, আবার y/z-টাকে আমরা y/z 4/7 লিখে নিলাম। এখানে y এর ভ্যালু কিন্তু 3, এখানে y এর ভ্যালু 4, এই দুটোকে একই মানে কনভার্ট করতে হবে, তাহলে সেটা উদ্দেশ্য কি করব, এখানে 3 আর 4 এর সাধারণত তোমরা এর লসাগু করে দেখবে, লসাগু কত হবে 3 4 লসাগু 12, তাহলে আমরা y এর ভ্যালুগুলোকে সমান কিভাবে বানাবো 12-তে কনভার্ট করব, তাহলে এখানে ভগ্নাংশের ওপর নিচে আমরা যদি সেম অ্যামাউন্ট এটা 12 পেতে চাই y এর ভ্যালুটা 4 দিয়ে গুণ করলাম, তাহলে সেম অ্যামাউন্ট দিয়ে ওপর নিচে লবহরে গুণ করায় ভগ্নাংশ কিন্তু অপরিবর্তন থাকলো, তাহলে উপরটা কত হলো 8/12। একই রকম ভাবে এই যে ভগ্নাংশটা লবহরে যদি একই সংখ্যা গুণ করি ভগ্নাংশ তথা অনুপাত অপরিবর্তন থাকবে, এখানে y এর ভ্যালুটা 4টাকে 12-তে কনভার্ট করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করলে এটা 12 হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরটা 12 হয়ে গেল নিচেরটা 21 হয়ে গেল, তাহলে আমরা কি লিখতে পারি উত্তরটা দেয়ারফর x/y/z যখন x 8 y-টা 12 দুটো ক্ষেত্রেই 12 আর z-টা তখন 21, তাহলে আমরা নির্ণেয় অনুপাত h/12:21। পরবর্তী অঙ্ক দেখো x/y 3:4 হলে এই অনুপাতটি কত। এখন দেখো x/y-টাকে আমরা x/y সমান 3/4 করে নিতে পারি, তাহলে এখান থেকে দেখো x সমান আমরা কি লিখতে পারি y-টা দেখো 3 এর সঙ্গে গুণ হয়ে 3y/4, তাহলে আমরা এই অনুপাতটাই আমাদের বের করতে বলেছে, তাহলে সেটা বের করার জন্য আমরা কি করলাম x y এর আকারে সাজিয়ে ফেললাম, তাহলে এখানে আমরা কি করব, তাহলে এই অনুপাতটাকে
আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। আবার কেন পারি দেখো, এই যে রেশিও অনুপাত বা রেশিও কথাটা না, রেশিও কথাটা রেশনাল নাম্বার থেকে এসছে। রেশনাল কথাটা থেকে, রেশনাল নাম্বার তোমরা জানো যে নাম্বারটাকে পি বাই কিউ বা যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউটা নট ইকুয়াল টু জিরো, তাহলে রেশনাল কথাটা থেকেই রেশিও এসছে। রেশনাল নাম্বারের ফর্ম কি? পি বাই কিউ। তাহলে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, তাহলে সেখান থেকেই আসছে বলে আমরা অনুপাতকে ভগ্নাংশের সিম্পলিফিকেশনের জন্য লিখে ফেললাম। তাহলে আমরা এখানে দেখো এক্স ইন টার্মস অফ ওয়াই, এক্স এর মান কত? 3y/4, এক্স এর জায়গায় বসাবো 3y মাইনাস এক্স এর ভ্যালু 3y/4, এখানে এক্স এর ভ্যালু 3y/4 প্লাস ওয়াই। দেখো এই যে এক্স এর ভ্যালুটা আমরা ওখানে এক্স এর জায়গায় বসালাম, তাহলে লব হরে লসাগু করে নেব 4, তাহলে 12y মাইনাস 3y, নিচেও 4 লসাগু, তাহলে 6y প্লাস 4y। তাহলে নিচে 4 কাটতে পারলাম, ওপরে বিয়োগ করে কত পেলে তুমি? 9y/10y। তাহলে y কাটতে পারি, তাহলে কি থাকলো? 9/10, দ্যাট ইজ নির্ণয় অনুপাত 9:10। আমরা নেক্সট একটা খুব সুন্দর অঙ্ক করব, ইম্পর্টেন্ট অঙ্ক। কিরকম দেখো, p/q টা 5:7 দেওয়া আছে, আর কি p মাইনাস কিউ সমান -4 দেওয়া আছে। তাহলে আমার এই রাশিটির মান আমরা বের করব, কেমন? তাহলে এখন চলো, পি এটা বর্গগ্রহণ করার সময় 5-এর সঙ্গে কিউ গুণ হয়, তাহলে এখান থেকে আমরা পি কিউ এর আকারে কি পাবো? 5q/7। দেখো বর্গগ্রহণের সময় 5q হয়, তাহলে আমরা পি সমান কি পাবো? 5q/7। তাহলে পি ইন টার্মস অফ কিউ, তাহলে এখানে আমরা পি এর জায়গায় আমরা যদি পি এর ভ্যালু বসিয়ে দিই কি হবে? তাহলে লসাগু করবো, 7 লসাগু হবে 5q মাইনাস 7q ইকুয়াল টু -4। তাহলে এটা বিয়োগ করলে -2q ইকুয়াল টু -4 ইন্টু 7, মাইনাস মাইনাস কাটতে পারি, 2×2=4। তাহলে কি হলো? কিউ এর মান 14 বেরিয়ে গেল। তাহলে আমরা যদি এবার ওই রিলেশনে, প্রদত্ত রিলেশনে কিউ এর মান বসিয়ে দেই, কিউ এর মান 14 বেরিয়েছে, তাহলে -14 ওদিকে গেলে কি হবে? +14। তাহলে কি হয়ে গেল? +10, +14 থেকে -4 করলে, তাহলে পি এর মান আমরা বেরিয়ে গেলাম, কিউ এর মান বেরিয়ে গেলাম। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছিল না? ওই ভ্যালুটা 3p প্লাস 4q ভ্যালু আমাদের বের করতে দিয়েছিল। পি এর মান 10, কিউ এর মান 14 বসিয়ে দেবো। 3 × 10 প্লাস 4 × 14, তাহলে 30, 4 14 56। তাহলে কত হলো অ্যান্সার? 86। এটাই কিন্তু আমাদের নির্ণয় অ্যান্সার। আমাদের পরবর্তী অঙ্ক দেখো, 3a প্লাস 7b ইজ টু 5a মাইনাস 3b ইকুয়াল টু 5:3। এখানে সেটা যে অনুপাতটা সেটা আমরা ভগ্নাংশ আকারে লিখে ফেলেছি। এবার এটা যদি হয় তাহলে a ইজ টু b এর মান কত হবে? ab এর অনুপাত কি হবে? তাহলে আমরা এটাকে বর্গগুণন করে ফেলতে পারি। বর্গগুণন করলে কি হবে? 5 5 25a মাইনাস 15b, ডান দিকে 9a প্লাস 3 7 21b। তাহলে আমরা সদৃশ পদ একই দিকে, 9 এটা এদিকে এলে 25 থেকে 9a বিয়োগ হলে 16a, আর -15b ওদিকে গেলে প্লাস হবে 36b। এখন দেখো এই দুটোর মধ্যে 36 আর 16 এর মধ্যে কাটাকুটি করতে পারি, 4 4 16, 4 9 36। তাহলে এখান থেকে দেখো a/b, বিটা গুণ আছে, নিচে চলে গেল 9, এটা নিচে চলে যাবে, এর সঙ্গে 4 গুণ ছিল নিচে। তাহলে আমরা a/b কত পেলাম? 9/4। তাহলে আমরা কি উত্তর লিখতে পারি? দেয়ারফর a ইজ টু b কি হলো? 9:4। এটা কি অনুপাত বলো তো? এটা অবশ্যই গুরু অনুপাত। এবারে একটা প্রমাণ করার অঙ্ক আছে, দেখে নেব। দেখো 10x প্লাস 3y ইজ টু 5x প্লাস 2y 9:5 দেওয়া আছে। আমরা অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখেছি সলভ করার সুবিধার জন্য। প্রমাণ করো যে এই দুটি সংখ্যামালার অনুপাত 11:13। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা কি করব? বর্গগুণন করে নেব। বর্গগুণন করলে 5 10 50x প্লাস 15y 45x 9 5 45 প্লাস 9 2 18y। তাহলে সদৃশ পদ একদিকে নিয়ে চলে আসবো। দেখো 45x এদিকে নিয়ে এলে কি হবে? 5x, আর 15y ওদিকে বিয়োগ হলে 3y। তাহলে এখন দেখো x ইন টার্মস অফ y কিভাবে সাজাবো? 3y/5, 5টা গুণ ছিল, ডান দিকে ভাগ হয়ে গেল, x y এর আকারে।
তাহলে আমরা এইটি আমাদের প্রামাণ্য বিষয় ছিল। তাহলে এখন দেখো আমরা প্রমাণ করার জন্য এলএইচএসটা যে অনুপাতটা দেওয়া আছে সেটা ভগ্নাংশ আকারে লিখে নেব। তাহলে এক্স এর ভ্যালু ওয়াই দিয়ে আমরা লিখে ফেলবো 2 ইন্টু কি আছে 3y/5 প্লাস ওয়াই। এবার আমরা লবহরে লসাগু করে ফেলতে পারি। এটা 5 লসাগু 6y প্লাস 5y, নিচে 5 লসাগু 3y প্লাস 10y, নিচে 5 5 কাটতে পারি, ওপরে কি থাকলো 11y/13y। তাহলে y ক্যান্সেল হলো, তাহলে 11/13 দ্যাট ইজ 11:13। তাহলে এটাই দেখো রাইট হ্যান্ড সাইড তলায় লেখো প্রমাণিত। আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব। বলছে 2:5 এর উভয় পদের সঙ্গে কত যোগ করলে নূতন অনুপাতটি 6:11 হবে। তাহলে এখন দেখো চলো আমরা ধরলাম 2:5 এর উভয় পদের সঙ্গে x যোগ করলে নতুন অনুপাতটি কি হবে 6:11 হবে। তাহলে অতএব প্রশ্ন অনুসারে লিখতে পারি কি 2:5 পুরনো অনুপাত ছিল, তার উভয় পদের সঙ্গে x যোগ করা হয়েছে, তাহলে নতুন অনুপাতটা কি দাঁড়াবে 6:11 দ্যাট ইজ 6/11। নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটা। এবার দেখো তাহলে আবার বলছি 2:5 এর উভয় পদের সঙ্গে x যোগ করলে ধরে নিলাম 6:11 হবে। 2:5 অনুপাত ছিল, তাহলে উভয় পদের সঙ্গে x যোগ করেছি, তাহলে সেটা নূতন অনুপাত দাঁড়ালো 6:11। তাহলে আমরা এটাকে আমরা বজ্রগুণন করে নেব। 11 2 22 প্লাস 11x ইকুয়াল টু 30 প্লাস 6x। এখন সদিশ পদ 6x এদিকে চলে এলে দেখো 11 থেকে 6 বিয়োগ করলে কি হবে 5x, আর 22টা ওদিকে 30 এর দিকে মাইনাস হবে, কত হবে 8। 30 মাইনাস 22 8। তাহলে x সমান কত হবে 8/5। তাহলে অতএব তোমরা উত্তর লেখো। তাহলে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 যোগ করলে নূতন অনুপাত 6:11 হবে। আমরা এখন সমানুপাত পড়ব। এখন দেখো আমরা চারটে সংখ্যা লিখে ফেলেছি 4 6 10 15। এখন দেখো চারটে সংখ্যা এমন, প্রথম দুটোর অনুপাত কত হবে এই 4:6, এদের অনুপাতটা একটু সিম্পলিফাই করে দেখি। তাহলে 2 2 যা 4, 2 3 যা 6, তাহলে 2:3। তাহলে 4:6 এর সরলীকৃত অনুপাত 2:3। একই রকম ভাবে আমরা 10 পরের তৃতীয় আর চতুর্থ সংখ্যাটার অনুপাত যদি আমরা বের করি, এখানে দেখো দুটোর মধ্যে কমন ফ্যাক্টর 5 দেখতে পাচ্ছি। 5 2 যা 10, 5 3 যা 15। তাহলে এটাও কি সিম্পলিফাইড ভ্যালু 2:3। তাহলে দুটোই একই অনুপাত। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দুটো অনুপাত সমান। তাহলে আমরা কি লিখতে পারি 4:6, এটা কিন্তু ইকুয়াল, এবং সেক্ষেত্রে আমরা এ দুটোকে বলবো সমানুপাতে আছে। এই চারটে সংখ্যা 4 6 10 আর 15, তাহলে এই চারটে সংখ্যা 4 6 10 15 সমানুপাতে আছে। এই যে সিম্বলটা, এটা হচ্ছে সমানুপাতের সিম্বল। কেমন? তাহলে জেনারেলি যদি এ বি সি ডি চারটে এ বি এর অনুপাতটা যদি সি ডি এর অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে সেক্ষেত্রে সমানুপাতই বলবো এ বি সি ডি। তাহলে সেক্ষেত্রে সমানুপাতের চিহ্ন এটি। এখন দেখো আমরা এই যে বাঁদিকে a:b, a/b লিখতে পারি, এটাকে a/b, ডান দিকে c:d, c/d। এই দুটো অনুপাত যেহেতু সমানুপাতের জায়গায় আমরা সমান চিহ্ন লিখতে পারি। এবার বজ্রগুণন করলে কি হয় AD ইকুয়াল টু BC। তাহলে যে জিনিসটা দেখলাম এটা আমরা এখান থেকে সরাসরি এই লাইনটাও লিখতে পারি। তাহলে কি হলো, এই A আর D কে বলা হয় প্রান্তীয় পদ। তাহলে কোনো চারটে সংখ্যা সমানুপাতে থাকলে প্রথমটা এবং শেষটা এই দুটো পদকে আমরা বলবো প্রান্তীয় পদ। এখানে দেখো যেটা পেলাম AD, প্রান্তীয় পদ দুটোর গুণফল আমরা কি পেয়েছি, এই বি আর সি কে বলবো মধ্যম পদ, বিসি মধ্যম পদ দুটির গুণফলের সঙ্গে সমান। তাহলে সরাসরি আমরা লিখতে পারি প্রান্তীয় পদ দুটোর গুণফল এডি ইকুয়াল টু মধ্যম পদ দুটোর গুণফল বিসি। এখানেও তোমরা চেক করে দেখো 4:6 এর সরলীকৃত মান 2:3, 10:15 এর সরলীকৃত মান 2:3, দুটো অনুপাত তাহলে সমান। এখানে প্রান্তীয় পদ কি 4 আর 15, প্রান্তীয় পদ দুটোর গুণফল দেখো কত হলো 4 15 60, আর মধ্যম পদ দুটোর গুণফল 6 10 60। তাহলে
আমরা সরাসরি তাহলে এক্ষেত্রে প্রান্তীয় পদ দুটোর গুণফল এডি ইকুয়াল টু মধ্যম পদ দুটোর গুণফল বিসি লিখতে পারি। এই যে এক্ষেত্রে চারটে পদ এবিসিডি সমানুপাত গঠন করলো, তাহলে এখানে এই ডিটাকে বলবো চতুর্থ সমানুপাত। এখানে আমরা একটা অঙ্ক দেখে নেব, 10 আর 35-এর অনুপাত যদি x আর 42-এর অনুপাতের সঙ্গে সমান হয় তাহলে x এর মান কত। তাহলে এখন দেখো এখানে আমরা লিখতেই পারি প্রান্তীয় পদ দুটোর গুণফল, কিংবা তোমরা প্রথম দুটোর অনুপাত ভগ্নাংশ আকারে লিখতে পারি, সমানুপাত সিম্বলের জায়গায় ইকুয়াল হলো, তারপরে দুটো অনুপাতটা আমরা এভাবে লিখতে পারি x/42। তাহলে এখানে পরিষ্কার দেখতে পারি 7 দিয়ে 7 5 35, 6 7 42, আবার 5 2 10। তাহলে এখানে দেখো বজ্রগুণন করলে যেটা পাবো x সমান 6 2 12, তাহলে আননোন x বেরিয়ে গেল, যেটার মান হলো 12। আমরা একটা অঙ্ক করে নেব, কি বলছে x² y y² z z² x এর চতুর্থ সমানুপাতি কত। তাহলে আমি ধরে নিলাম তিনটে রাশির চতুর্থ সমানুপাতি হলো a। তাহলে এখানে কি করতে পারি, প্রথম দুটোর অনুপাত, তৃতীয় আর চতুর্থটার অনুপাত। তাহলে x² y y² z সমানুপাত গঠন করবে z² x এর সঙ্গে। তাহলে এগুলোকে অনুপাতকে আমরা কি লিখবো, ভগ্নাংশ আকারে লিখবো। বজ্রগুণন করে দেবো x² y ইন্টু a, এটা কি হবে, তাহলে x y² z কিউব। এটা কত হবে, এর সঙ্গে যেগুলো গুণ ছিল ডান দিকে ভাগ হয়ে যাবে, x y² z কিউব বাই x² y। দেখো এখানে একটা y কাটলাম, একটা x কাটলাম, তাহলে কি পড়ে থাকলো, এর ভ্যালু y z কিউব বাই x। এটাই নির্ণেয় চতুর্থ সমানুপাতি। আমরা এখন একটু ক্রমিক সমানুপাতি বোঝার চেষ্টা করব। ধরো আমি একটা সংখ্যা লিখলাম 5, একে 2 দিয়ে গুণ করে কত পাবো, 10, আরো 2 দিয়ে গুণ করে কত পাবো, 20। এখন দেখো এই প্রথম দুটোর অনুপাত বের করার চেষ্টা করি। 5:10 কি হবে, 5 দিয়ে কাটাকুটি করলে 1:2। তাহলে আবার পরের দুটোকে অনুপাত কত হবে, 10:20। দেখো 10 দিয়ে কাটাকুটি করলেও এটা 1:2। তাহলে এই যে তিনটে সংখ্যার মধ্যে প্রথম দুটোর অনুপাত সমান কি হলো, শেষ দুটোর অনুপাত 10:20। তাহলে এক্ষেত্রে আমরা এইরকম তিনটে সংখ্যাকে আমরা কি বলবো, ক্রমিক সমানুপাতি বা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে অতএব কি সিদ্ধান্তে এলাম, 5 10 20 ক্রমিক সমানুপাতি। সেক্ষেত্রে আমরা এই 10টাকে বলবো মধ্য সমানুপাতি আর 20টাকে বলবো তৃতীয় সমানুপাতি। তাহলে জেনারেলি যদি এবিসি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এ বি সি তিনটে নাম্বার এদের মতোই তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, a:b সমান b:c। তাহলে এক্ষেত্রে আমরা বজ্রগুণন করে কি পাবো, b² = ac। আগের মতোই বিটাকে বলবো মধ্য সমানুপাতি, সিটাকে বলবো তৃতীয় সমানুপাতি। তাহলে এই যে বজ্রগুণন করে b² = ac পেলাম, b সমান কি লিখতে পারি, ±√ac। তাহলে এই যে বি এর মানটাকে বলবো মধ্য সমানুপাতি। একই রকম ভাবে চারটি চলসংখ্যা এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে কি বলবো, তাহলে প্রথম দুটোর অনুপাত a:b, দ্বিতীয়র সঙ্গে তৃতীয় b:c, তৃতীয়র সঙ্গে চতুর্থ c:d এর সঙ্গে সমান হবে। একই রকম ভাবে x y z u v এই পাঁচটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে কি হবে, x এর সঙ্গে y এর যা অনুপাত, y এর সঙ্গে z এর তাই অনুপাত, z এর সঙ্গে u এর তাই অনুপাত, u এর সঙ্গে v এরও তাই অনুপাত। একটা অঙ্ক করে নেব, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করি। আমরা ধরে নিলাম তৃতীয়, চতুর্থ ও পঞ্চমটি হলো
এক্স ওয়াই জেড। তাহলে কি হলো, প্রথম দুটো 2, 6 দেওয়া ছিল, এক্স ওয়াই জেড এই 5টি সংখ্যা ক্রমিক সমানুপাতে হবে। তাহলে এক্ষুনি আমরা কি শিখলাম, ক্রমিক সমানুপাতে থাকলে প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির যা অনুপাত, দ্বিতীয়টির সঙ্গে তৃতীয়টির তাই অনুপাত, তৃতীয়টির সঙ্গে চতুর্থটির তাই অনুপাত, চতুর্থটির সঙ্গে পঞ্চমটির তাই অনুপাত হবে। এখন দেখো আমরা এই প্রথম দুটো রিলেশন আমরা লিখে ফেলতে পারি, এটার সঙ্গে সমান এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে 2/6 ইকুয়াল টু 6/x লিখতেই পারি। আর কি লিখতে পারি, প্রথমটার সঙ্গে যেমন দ্বিতীয়টা সমান, প্রথমটার সঙ্গে তৃতীয়টাও সমান x/y, একই রকম ভাবে প্রথমটার সঙ্গে চতুর্থটাও সমান। তাহলে প্রথম রিলেশন থেকে দেখো 2, 3 এ 6 উপর নিচে কাটাকুটি করতে পারি, এখান থেকে x কি পেলে 3, 6 18। এখন দেখো x এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে কি বসিয়ে দিতে পারবো, 18/y, বজ্র গুণন করো y সমান এটা 54। আবার দেখো এখানে আমরা কাটাকুটির পরে y এর ভ্যালু 54 বসিয়ে দাও, তাহলে z কি পাবে 162। তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি কি হলো 162। আমরা পরবর্তী একটা অঙ্ক করে নেব, দুটো সংখ্যামালা দেওয়া আছে, এর তৃতীয় সমানুপাতি কত হবে নির্ণয় করি। এখন দেখো ধরিলাম তৃতীয় সমানুপাতি এ, তাহলে আমরা কি লিখতে পারি, প্রথম দুটো দেওয়া ছিল এবং তৃতীয়টা এ ধরে নিয়েছি, এই তিনটে সংখ্যামালা ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতি ধর্ম এক্ষুনি আমরা শিখলাম। তাহলে প্রথম দুটোর অনুপাত যা হবে দ্বিতীয় তৃতীয় অনুপাত তাই হবে। তাহলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ টু দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা। এবারে আমরা বজ্র গুণন করে নেব, a ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সেম এক্সপ্রেশন, পাওয়ারটা কি হবে 2, 2, 4। তাহলে a কত হবে, উপরটা ভেতরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি লিখতে পারবো এক্ষেত্রে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন খেয়াল করো তার হোল পাওয়ার 4 আছে, তাহলে এই 4টা দুটো ফ্যাক্টরিয়ালই পাওয়ার হবে। তাহলে নিচে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এখানে টু দি পাওয়ার 4, এখানে টু দি পাওয়ার 2, তাহলে 4 থেকে দুটো বাদ গিয়ে থাকলো 2। তাহলে আমরা কি লিখতে পারবো এর ভ্যালু, তাহলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটি হলো নির্ণেয় তৃতীয় সমানুপাতি। আমরা পরবর্তী আরো একখানা অঙ্ক দেখব, কি বলছে 5/80 এর মধ্য সমানুপাতি কত নির্ণয় করি। তাহলে ধরে নিলাম মধ্য সমানুপাতি a, তার মানে কি মধ্য সমানুপাতি 5/80 মাঝে বসবে a। তাহলে এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হবে। ক্রমিক সমানুপাতির নিয়ম কি, প্রথম দুটোর অনুপাত দ্বিতীয় তৃতীয়টার তাই অনুপাত। 5/a ইকুয়াল টু a/80, এক্ষেত্রে a স্কোয়ার ইকুয়াল টু 5/8 40, তাহলে 400 হলো। a সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 400, তাহলে কত পেলে প্লাস মাইনাস 20। কিন্তু উত্তর লেখার সময় তোমরা কি লিখবে, অতএব শুধু ধনাত্মকটা নেবে। কেন, 5/80 দুটো সংখ্যাই পজিটিভ আছে, তাহলে তারা ধনাত্মক বলে মধ্য সমানুপাতিটাও ধনাত্মক। আর যদি দুটোই ঋণাত্মক থাকতো সেক্ষেত্রে ঋণাত্মক অ্যান্সারটা গ্রহণ করতাম। তাহলে তোমরা, আমি আর লিখে দিচ্ছি না, তোমরা লিখে নাও। তাহলে অতএব নির্ণেয় মধ্য সমানুপাতি প্লাস 20। আমরা পরবর্তী অঙ্ক দেখে নেব, 23, 30, 57, 78 এর প্রত্যেকটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। এখন দেখো আমরা ধরে নিলাম প্রত্যেকটি থেকে x বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। তাহলে 23 থেকে x বিয়োগ হয়েছে, 30 থেকে x, তাদের যা অনুপাত হবে পরের দুটো থেকে x বিয়োগ করে একই অনুপাত হবে, সমানুপাতি লিখলাম। এখানে সমানুপাতের ক্ষেত্রে আমরা কি জানি, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফল আর মধ্যম পদ দুটোর গুণফলের সঙ্গে সমান। বা তোমরা অনুপাতকে ফ্র্যাকশনে লিখে বজ্রগুণন করলেও তাই পাবে। তাহলে আমরা কি মাঝের দুটো গুণ করে ফেলতে পারি, 30 মাইনাস এক্স ইন্টু 57 মাইনাস এক্স ইকুয়াল টু প্রান্ত পদ দুটোর গুণফল। তাহলে এখন দেখো তোমরা ভগ্নাংশ আকারে লিখেও গুণ করে তাই পাবে, তাও করতে পারো। এবার 30, 57 গুণ করে 0, 1, 3, 5, 15, 1710, তারপর
মাইনাস 87x, তারপর প্লাস এক্স স্কোয়ার। এটা 23 ইন্টু 78 কি হবে 1794, আবার 23 78 যোগ করো মাইনাস 101x, তাহলে প্লাস এক্স স্কোয়ার। তোমরা এটা গুণটা আরো ইলাবোরেটলি করতে পারো। এখন দেখো আমরা সমান সমান রাশি দুদিক থেকে বাদ দিতে পারি। দেখো 101 এদিকে প্লাস হলে তাহলে আমরা কত পাবো, দেখো তাহলে 14x, আর ডান দিকে এটা বিয়োগ হলে দেখো তাহলে এটা বিয়োগ হয়ে কত হবে 84, তাহলে 6 14 84, তাহলে x সমান কত পেলে 6। তাহলে অতএব উত্তর লিখতে হবে তোমাদের যে প্রত্যেকটি পদ থেকে 6 বিয়োগ করলে বিয়োগ ফলগুলি সমানুপাতি হবে। তাহলে আজকের মতো আমরা তোমাদের ক্লাসটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।